বাবা, আজ আমি এখানে সবাইকে ডেকেছি তার কারণ দেখো, আমাকে সবাই আলাদা করে এক ঘরে করে রাখলেও আমি তো কাউকে আলাদা করতে চাই না, আমি কাউকে আলাদা করে দেখিও নি। বাবা, আমার বাড়ি আমার কাছে সব। আমার ছেলের জীবনে যা কিছু ঘটে গেছে সেটা ভেবে দুঃখ পেয়ে থেমে থেকে আমার ছেলের জীবনটাকে আমি থামিয়ে দিতে চাই না বাবা। জানো বাবা, সাহেব শেষ অবধি বিয়ে করতে রাজি হয়েছে জানো। হ্যাঁ জানি বই কি। তা তোমরা যেভাবে তাকে এড়ে বেড়ে ধরছো, তা রাজি না হয়ে কি উপায় আছে? এ কথা ঠিক, আমরা তাকে আবার বিয়ে দিতে চাইছি, তবে দেয়ার মতো মেয়ের সঙ্গে নয়। মানুষ একবার ভুল করে, বারবার কি আর ভুল করে? শোনো গিন্নি, একটা কথা কই শোনো, আমাদের আর এর মধ্যে থাকার কোনো দরকার নেই, বুঝেছো? বিয়ে যখন ঠিক হয়ে গেছে, দাদুভাই যখন রাজি হয়ে গেছে, তখন আর আমাদের এর মধ্যে থাকার কোনো দরকার নেই। একবার গু খেয়েছি আর তার ফলও তো ভোগ করছি। না বাবা না, আর নয়, আর না। আমি তো ঠিক করেই ফেলেছি যে যা হচ্ছে হোক, আমরা আর কোনো ব্যাপারে থাকবো না। না, ছোট থেকে তো আমিও গোপাল ঠাকুরকে মানুষ করেছি, তাই কথা কানে না বলে আর পাচ্ছি না। বেশ, যা হচ্ছে হোক না, আমরা ফিরে তাকাবো নি। এ কথা শোনার জন্য তো আমরা এখানে আসিনি মা। আমরা এখানে সবার মত নিয়ে সবার সঙ্গে মিলে মিশিয়ে ছেলের বিয়ে দিতে এসেছি। সবার মতের কথা বাদ দে ছুটকি, তোরা তোদের মতে বিয়ে দিতে চাইছিস, এ কথা বল না। ও মা, আমার কি মনে হয় জানেন তো, ওই মেয়ে নিয়ে কথা বলে আর কোনো লাভ নেই কো। ছুটকির পেটে তো আর কোনো কথাই থাকছে না। এই বাড়িতে সকালে বিকেলে কি হচ্ছে মিনিটে মিনিটে দেয়াকে নেপট করছে। তা করছে করু, তাদের বাঁটা, তারা ঘাড়ে কাটবে কি নেজে কাটবে তাদের ব্যাপার। আমাদের তো আর কোনো দায় থাকবে না, আমাদের এবার কিছু বলতেও পারবে না। আপনি দোষের ভাগীও হবেন না মা, তাই মত দিয়ে দিন, যা চাইছে মত দিয়ে দিন মা। মত দেওয়ার অপেক্ষা কি আর আছে? মত তো দিয়ে দিয়েছে। আমি তো বুঝতে পারছি না আজ মিটিংটা কেন ডাকা হয়েছে। রোজ রোজ মিটিং মিছিল, এতে কি হবে? কি হবে একবার দেখো। না মা, ওই তারিখ দিনক্ষণ এগুলো সব দেখা হয়েছে তো। কে দেখলে? তোমার শ্বশুর বুঝি? এমন ভাবে ব্যাকা করে কেন কথা বলছেন মা? আমার বাবা তো নাতির ক্ষতি চাইবে না। আপনারা যখন হাত তুলে দিয়েছেন, বলেছেন কোনো কিছুর মধ্যে থাকবেন না, তখন বাবার কাছে আমাকে যেতে হয়েছে। হ্যাঁ, আর বাবাই দিন ঠিক করে দিয়েছেন। এই সামনের সপ্তাহে বিয়ে।